সেনাবাহিনীদের জন্য আমি যথেষ্ট। যদি তারা অন্যায় করে আমি তাদেরকেও সাজা দেব। আমি যদি অন্যায় পাই সেনাবাহিনীর, তাহলে তাদের সাজা হবে। আমি বলছি সাধারণ পাবলিককে, মানব জাতিকে বলছি, সাধারণ মানুষদেরকে, তোমরা রোটে ঘাটের মধ্যে ইটা মারবে না, এবং কি রোটে ঘাটের মধ্যে জনপদের মধ্যে তোমরা আগুন ধরাবে না। যদি আগুন ধরাও, যদি সেখানে দুজনও থাকে, তাহলে তোমাদের দুজনকে ধরা হবে। তোমরা রোটে ঘাটের মধ্যে আগুন ধরাবে না। সরকার তোমাদের উপকারের জন্য আমি সরকার প্রধানমন্ত্রী বানাবো। তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারের জন্য আমি সেনাবাহিনী বানাবো না। আমি সেনাবাহিনী বানাবো তোমাদের উপকারের জন্য, এবং প্রধানমন্ত্রীও বানাবো তোমাদের উপকারের জন্য। যেখানে একজন, সেখানে যদি 100 জন মানুষ হয়ে যায়, এদের সমস্যাগুলো সরকার ঠিক করতে হবে না? সেগুলো অবশ্যই ঠিক করতে হবে। যারা মায়ের গর্ভ থেকে আসতেছে, তারা যেন অপরাধ না করে। তাদেরকে বলছি, তোমরা অপরাধ করবে না। যদি অপরাধ করো, তাহলে তোমরা সাজা পাবে। জনপদের মধ্যে আগুন দেওয়া যাবে না, এবং যেগুলো নষ্ট হবে রোডঘাট আগুন দিলে, তাদেরকে যেগুলো রোডঘাট রয়েছে জনপদের মধ্যে তোমরা আগুন ধরাবে না। আর যদি শীতকাল হয়, তাহলে রোডের বাইরে গিয়ে তোমরা আগুন ধরাবে। যদি শীতকাল হয়, যদি আগুন পোড়াতে হয়, তাহলে তোমরা রোডের বাইরে যাবে। জনপদের মধ্যে আগুন দিতে পারবে না। আমি তোমাদেরকে বলতেছি, যদি যতটুক রোড থাকবে এতটুকুর মধ্যে আগুন দেওয়া যাবে না। রোডের বাইরে গিয়ে আগুন ধরাতে হবে শীতের জন্য। আর যদি তোমরা আন্দোলন করে রোডের মধ্যে আগুন ধরাও, তাহলে তাদেরকে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে 8 ঘন্টা। এর কম হবে না। যদি কম করি, তাহলে তারা আবার অন্যায় করব। অন্যায় করুক, আমি সেটা বরদাস্ত করব না। আমার আইন হবে কড়া, তাহলে মানুষে অন্যায় করবে না। তোমরা একজনে অন্যায় করো, সেটা আমি চাই না। তোমরা রোটে ঘাটের মধ্যে মিছিল নামাবে না। যেসব, যদি তোমরা রোটে ঘাটের মধ্যে মিছিল করো, মিটিং করো, তাহলে কিন্তু লাঠি মিছিল করা যাবে না, তাহলে অনুমতি পাবে না। আমার দলের লোকেরা যদি মিটিং মিছিল করে, তাহলে কিন্তু সেনাবাহিনী যদি লাঠি মিছিল বের করে, তাহলে তোমরা তাদেরকে অনুমতি দিবে না। সেনাবাহিনীদেরকে আমি বলতেছি। আর সেনাবাহিনীরে টোটাল যেখানে যা দরকার সেখানে তা করবে।
তোমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তোমরা অনুমতি দিবে না আমার দলের লোকদেরকেও। যদি লাঠি মিছিল করে তাহলে তাদেরকে 8 ঘন্টা ঝুলিয়ে রাখবে, তাদেরকে ছাড় দেবে না। সে আমার দলের লোক না। যে অন্যায় করবে সে আমার দলের লোক নয়। তারা দেখানোর জন্য নামবে, এবং অন্যায় করে সেরে যেতে চাইবে, কিন্তু সেটা করা হবে না। অন্যায় করবে সাজা পাবে, অন্যায় করবে না সাজা পাবে না। তোমরা রোটেঘাটের মধ্যে, আমি বলছি, যারা ক্ষমতার মধ্যে থাকবে তাদের বিরুদ্ধে তোমরা মিছিল মিটিং করবে না। যদি করো তাহলে তোমরা ঘরোয়াভাবে করবে, জনপদের বাইরে করবে। এবং জনপদের বাইরে যখন মিটিং করবে তখন তোমরা লাঠি নিয়ে যাবে না, কোনো পতাকা মিছিল হবে না। এই পৃথিবীতে কোনো পতাকা মিছিল হবে না। আমি প্রত্যেক প্রধান দেশগুলোর মধ্যে কথা বলতেছি, প্রত্যেক দেশের লোকদেরকে বলতেছি, এবং প্রত্যেক সেনাবাহিনীকে কথাগুলো বলতেছি, এবং প্রধানমন্ত্রীগণকে বলতেছি যেন ন্যায়ভাবে বিচার হয়। আমি যখন 8 ঘন্টা বলছি ঝুলিয়ে রাখার জন্য, এই কারণে বলছি যাতে অনন্তকালের জন্য ইসলাম ক্ষমতা থাকে। যদি আমি 1 ঘন্টা করি তাহলে এরা আবার অপরাধ করবে, এরা মিছিল মিটিং করবে এবং জনপদের মধ্যে লাঠি মিছিল করবে। যদি আমি 1 ঘন্টা তাদেরকে পায়ের মধ্যে রশি লাগাইয়ে ঝুলিয়ে রাখি তবুও এরা অন্যায় করবে। 8 ঘন্টা করেছি যাতে এই অন্যায় কেউ না করে। অন্যায় করা যাবে না। তোমরা রোটেঘাটে চলো, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা রোটেঘাটের মধ্যে চলাফেরা করবে, কিন্তু অন্যায় করতে পারবে না। অন্যায় সাজা দিতে যদি আমি সেনাবাহিনীকে বলছি তোমরা অন্যায় করবে না, তোমাদেরকে বলছি, এবং সব ক্ষেত্রে সেনাবাহিনী থাকবে, এবং মেডিকেলের মধ্যে সেনাবাহিনী থাকবে। যত আইন শৃঙ্খলা দরকার সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সেনাবাহিনীর পক্ষ থেকে। এরা দেশের নিরাপত্তা দিবে। যদি অন্যায় কেউ করে তাহলে তাকে সাজা দিবে। আমি আগাম বলছি তোমরা অন্যায় করো না। যদি অন্যায় করো তাহলে তোমরা সাজা পাবে। অন্যায় করবে না। আমি তোমাদেরকে বলতেছি যারা মায়ের গর্ভ থেকে আসছো তাদেরকে বলতেছি তোমরা অন্যায় করবে না। যদি অন্যায় করো তাহলে তোমাদের জন্য থাকবে 1 পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। তুমি মরে যাও অথবা বাচ্চা থাকো সেটা আমি চাইব না। যখন তুমি 8 ঘন্টা ঝুলানোর পরও বেঁচে থাকবে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর সাজা দেওয়া হবে না। যদি আবারও একই কাজ করে তাহলে সাজা দ্বিতীয়বার হবে 8 ঘন্টা। অন্যায় করবে সাজা পাবে, এতে আমি দোষী হব না।
আমি দোষী হব না যদি তোমরা অন্যায় করো, কারণ আমি অন্যায়গুলো দেখিয়ে দিছি যে এই অন্যায় করলে এই সাজা হবে। এটা কোরআনের মধ্যে নেই। আমি যে কোরআন দিয়ে দেশ চালাবো, সেটা কি এই কতটুক দিয়ে কি হয়? হয় না। কোরআনের কিছু কথা বলতে আহলি কিতাব যেগুলো আছে সেগুলোর মাঝে কিছু কথা আমি তুলে ধরব। যদি অন্যায় করা হয় তাহলে তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে, তাদেরকে সাথ দেওয়া হবে না। অন্যায় করলে সাজা হবে, এতে বহাল থাকবে। যে অন্যায় করবে তাকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। যখন এক পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে, সেখানে যেখানে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে অন্যায়ের কারণে, আমি কি বলছি তোমরা অন্যায় করো? যারা বলে আমার দলের লোক, তারা, আমি কি তোমাদেরকে বলছি অন্যায় করতে? যারা বলবে আমার দলের লোকেরা লাঠি লয়ে নামছে, আমি কি তাদেরকে বলছি না যে তোমরা লাঠি লয়ে নামো? তোমরা লাঠি লয়ে নামবে না। আমি জানি কিছু বিধিনিষেধের ভিতরে যদি দেশকে, পৃথিবীকে না ফালানো যায়, তাহলে তাদেরকে সোজা করা যাবে না। সোজা করতে হলে বিধিনিষেধ পালাতে হবে। আর আমি একজন প্রধানমন্ত্রীকে টানা দুইবার ক্ষমতায় থাকতে পারবে না। সে থাকতে হবে 5 বছর 2 মাস। তারপরে সে একবার তাকে 2বার প্রধানমন্ত্রী বানানো হবে না। আমার দলের সিস্টেম। আমার দলের সিস্টেম হলো একবার 5 বছর 2 মাস প্রধানমন্ত্রী থাকা যাবে, কিন্তু যাদেরকে তারকারাজি বানাবো, যাদেরকে প্রধানমন্ত্রী বানাবো, তারা কিন্তু অন্যায় করতে পারবে না। আর আমি যদি তাদের অন্যায় ধরতে পারি, তাহলে তাদের জন্য সাজা থাকবে। আমি এখনো তেমন বেশি অন্যায় ধরতে পারতেছি না। যখন আমি কঠিন থেকে কঠিনতর সাজার মধ্যে পালাবো অন্যায়কারীকে, তখন অন্যায়কারীরা তারা সীমা লঙ্ঘন করবে না।